হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আসছি। স্পেশাল শাসন 2025 ক্লাস 10 বিষয় গণিত। তো তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিবে মাদ্রাসা থেকে তাদের জন্য এই বিষয়টি। তো আজকে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিব, সেটি হলো এমসিকিউর উপর। তো আমরা আমাদের পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় 30টি প্রশ্ন আসে। তো আমরা আজকে তোমাদেরকে এই ভিডিওতে 6টি এমসিকিউ দিব, তার মধ্যে থেকে 5টি গুরুত্বপূর্ণ, 5টি কমন পাবে ইনশাল্লাহ। তো এখানে আমরা প্রথমে শুরু করব যে সেট কত প্রকার। আমরা জানি সেট 2 প্রকার। তো আমরা পরীক্ষায় এইভাবে দিব সেট 2 প্রকার। তারপরে 2 নম্বর কোশ্চেন হলো সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে। সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে? আমরা জানি সেট কে প্রকাশ করা হয় প্যাটার্ন চিত্র 1 নাম্বার। তারপর ক নাম্বার হলো কি ব্যান চিত্র, গ নাম্বার হলো কি পাই চিত্র। তো তোমরা সবাই জানো যে সেটকে প্রকাশ করা হয় মূলত ব্যান চিত্রের মাধ্যমে। তো আমরা দিব খ। তারপরে গ নম্বর হলো এ সেট ইকুয়াল 2 3, বি সেট ইকুয়াল 4 5 হলে এ ক্রস বি এর উপাদান নিচের কোনটি? তো এখানে এর মান হলো 2 3 এবং বি এর মান হলো 4 5 হলে এ ক্রস বি এর উপাদান নিচের কোনটি? অর্থাৎ এ সেট এবং বি সেট যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে দুটি উত্তরই পাবো। একটি হলো ক নাম্বার, সেটা হলো কি 2 4, এবং খ নাম্বার পাবো 3 4। তাহলে এখানে ক এবং খ দুইটি সঠিক। তো আমরা প্রথমটি অ্যান্সার করব, অর্থাৎ ক নাম্বার। ঠিক আছে। তারপরে 4 নম্বর কোশ্চেন হলো নিচের কোনটি এক্স এলিমেন্ট এন হলে, অর্থাৎ এক্স যদি স্বাভাবিক সংখ্যা হয়, এন এর স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে 5 থেকে বড় এক্স এর মান এবং 7 থেকে ছোট এক্স এর মান এবং এক্স হলো কি মৌলিক সংখ্যা, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে নিচের কোনটি এক্স এলিমেন্ট এন হলে, অর্থাৎ 5 গ্রেটার দেন এক্স লেস দেন 7 এবং এক্স মৌলিক সংখ্যা, সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে আমার কি করতে হবে, এখানে এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি এক্স হলো কি মৌলিক সংখ্যা। তাহলে 5 থেকে বড় এবং 7 চেয়ে ছোট, এরকম সেটটি কি সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি 5 থেকে বড় হলো কি 6 এবং 7 থেকে ছোট হলো কি 6। আমরা জানি 6 কোনো মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা এখানে কি দিব, ফাঁকা সেট। অর্থাৎ এর অ্যান্সার হবে কি গহ, ফাঁকা সেট, যার কোনো যে সেটের কোনো উপাদান নেই, সেটা হলো কি ফাঁকা সেট। তারপর 5 নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল রুট ওভার 2 ইন্টু এক্স হলে 5 নম্বর কোশ্চেন হলো এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ার এর মান কোনটি? তো তোমরা যদি এখানে রাফ করো, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল রুট 2 এক্স, এটাকে যদি তুমি এক্স দ্বারা ভাগ করো তাহলে তোমরা কিভাবে এক্স এক্স কাটা, তাহলে এখানে থাকবে এক্স, এখানে কি 1/x, আর এখানে থাকবে এক্স এক্স কাটা, সুতরাং কি রুট 2। ঠিক আছে। এবার আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান বসাবো। তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা যদি এখানে প্রয়োগ করি সূত্রটা, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে আমরা পাবো এক্স প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2, তারপর কি এবি, অর্থাৎ এক্স ইন্টু 1/x। তাহলে এক্স আর 1/x কি কাটা যাবে, তাহলে এখানে থাকে কি, এখানে থাকতেছে, এটার মানে আমরা পাইছি কি রুট 2, তাহলে এখানে মাইনাস 2, তাহলে রুট আর স্কোয়ার কি কাটা, তাহলে এখানে থাকে 2 মাইনাস 2 ইকুয়াল 0। সুতরাং 5 নম্বরের উত্তর হবে কি গহ, তো 0। তারপরে এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান কোনটি? তো আমরা 5 নম্বরের এর মতোই লিখবো, অর্থাৎ এটা হবে স্কোয়ার সূত্র আর এটা হবে কি কিউবের সূত্র। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব, এটা তোমরা সূত্র ফেলবে, অর্থাৎ এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে তোমরা যদি এই সূত্রটা ফেলো তাহলে তোমরা অ্যান্সার পাবে
অর্থাৎ -2। তাহলে এটা হবে কি সঠিক অ্যান্সার। তাহলে আজকে তোমাদের জন্য এই 6টি এমসিকিউ থাকবে। পরবর্তীতে ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসবো, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন পড়বে ইনশাল্লাহ। তো আজকে এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনা মনোযোগ দিয়ে করো। আল্লাহ হাফিজ।